আলহামদুলিল্লাহ, ফজরের সুন্নত নামাজ আদায় করার পরে এই আমল করলে আপনি অবাক হবেন। আল্লাহ তাআলা আপনাকে অবাকভাবে ফলাফল দেখাবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে এই আমলের মধ্যে এত শক্তি আর এত পাওয়ার রয়েছে। আল্লাহ তাআলার নতুন 3টি গুণবাচক সিফতি নামের জিকির 100 বার ভিন্ন একটি নিয়মে কিভাবে করবেন নিয়ম কানুনটা বলে দিচ্ছি। এজন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, আহারে সব কিছু দুনিয়ার ব্যর্থ হতে পারে, সব কিছু বৃথা যেতে পারে, আল্লাহ তাআলার গুণবাচক শক্তিশালী সিফতে নামের জিকির আল্লাহু আকবার কখনো বৃথা যেতে পারে না। আল্লাহু আকবার আজকে আমি শিখায় দিচ্ছি অতি সহজে। আল্লাহ তাআলা দেখেন কুরআন আল কারীমের মধ্যে সূরা আরাফের মধ্যে সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও আমার বান্দা বান্দিরা, আমার অনেক নাম রয়েছে। অভাব অনটনে পড়ে আছো, দুঃখ কষ্টে আছো, হতাশায় পড়ে আছো, ঋণগ্রস্ততার মধ্যে আছো, ইনকাম করছো বরকত পাচ্ছ না, আহারে চাকরি হচ্ছে না, অনেক পড়াশোনা করেছো চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না, কন্যা সন্তানের উপযুক্ত পাত্রে বিয়ের ব্যবস্থা হচ্ছে না, এরকম আসমানি মুসিবত জমিনি মুসিবত একটার পর একটা পরিবার সংসারকে তোমার ঘিরে রেখেছে। বিশ্বনবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াদা করে আল্লাহ তাআলার গুণবাচক সিফত নামের জিকির করলে সব সমস্যার সমাধান হয়। আল্লাহ তাআলা নিজেও বলেছেন, ফাদউহু বিহা, তোমরা ডাকো আমাকে, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে অবশ্যই সাড়া দিব। আল্লাহু আকবার। এজন্য আসুন ভিন্ন নিয়মে কিভাবে আপনি জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ অতি সহজে শিখায় দিচ্ছি। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। আগে ভাগে উঠে ওযু করে, ওযু শুরুতে বিসমিল্লাহ বলে ওযুটা করবেন, ওযু শেষে পারলে কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করবেন। এরপরে ঘরে অথবা মসজিদে, মহিলা মা বোনেরা বাসা বাড়িতে, পুরুষ ভাইয়ারা মসজিদে অথবা ঘরে সুন্নত পড়ে আপনি কিবলামুখী হয়ে অবশ্যই মহিলা মা বোনরা সহ বসে যাইবেন এবং মনে মনে আপনার মনের যত জ্বালা যন্ত্রণা, যত কল্যাণ ছাওয়ার আছে দুনিয়ার এবং পরকালের সবগুলো আপনি ছাইবেন। অর্থাৎ আপনার যত অভাব অনটনের কথা আছে, যত উন্নতি আপনি চান, আপনার টাকা পয়সা দরকার, অবশ্যই আপনি চাইবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে দিবে। অবশ্যই এই নিয়মে আপনি জিকিরটা করবেন। কিছুদিন করে দেখেন না, আহারে আমরা ধৈর্যহারা হয়ে যাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও ঈমানদারেরা তোমরা আমার নিকট নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য সহযোগিতা চাও। এই 2টা জিনিসের মাধ্যমে যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহ তাআলার নিকট সাহায্য সহযোগিতা চাইবে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ওই বান্দা বান্দির সাথে আমি আল্লাহ রাব্বুল আমিন স্বয়ং আছি, অর্থাৎ ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ নিজে আছি। ও প্রিয় দিনী ভাই এবং বোন, ফজরের সুন্নত নামাজটা আদায় করার পরে আপনি 1 নম্বরে এই দুরূদ শরীফটা পাঠ করবেন। 3 বার ছোট্ট একটি দুরূদ শরীফ শিখায় দিচ্ছি, খুব মনোযোগ দিয়া আপনি 3 বার পাঠ করবেন। জাযাল্লাহু আন্না, বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান, বলেন জাযাল্লাহু। আমরা পারি, এই দুরূদগুলো পারি, কিন্তু সহি শুদ্ধ উচ্চারণে পারি না। এজন্য সহি শুদ্ধ উচ্চারণে শিখতে হবে, খুব মনোযোগ দিয়া। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই শক্তিশালী
দুরূদ শরীফটা আপনি 3 বার কমপক্ষে পাঠ করে এরপরে 1 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নামের যে শক্তিশালী নামটি আপনি 1 নম্বরে পাঠ করবেন 100 বার। খুব মনোযোগ দিয়ে আগে ভাগে কিন্তু উঠতে হবে, অন্যথায় কিন্তু সময় পাবেন না। ফজরের সুন্নত নামাজ আদায় করার পরে সময় অনেক কম থাকে। আপনি 3টি সিফতে নামের জিকির 300 বার করলে 100 বার করে 300 বার করলে আপনার 5 থেকে 10 মিনিট সময় অবশ্যই কিন্তু লাগবে। এজন্য আজানের সাথে সাথে কিন্তু উঠতে হবে। 1 নম্বরে এরকম ভাবে এই সিফতি নামের জিকির করবেন, ইয়া শাহিদু ইয়া আল্লাহ, বলেন ইয়া শাহিদু ইয়া আল্লাহ, ইয়া শাহিদু ইয়া আল্লাহ, বলেন ইয়া শাহিদু, সহি শুদ্ধ উচ্চারণ শিখতে হবে, ইয়া শাহিদু ইয়া আল্লাহ, ইয়া শাহিদু ইয়া আল্লাহ, ইয়া শাহিদু ইয়া আল্লাহ। 1 নম্বর। 2 নম্বরে ইয়া হাক্কু ইয়া আল্লাহ বলতে হবে, ইয়া হাক্কু ইয়া আল্লাহ, ইয়া হাক্কু ইয়া আল্লাহ, ইয়া হাক্কু ইয়া আল্লাহ, ইয়া হাক্কু ইয়া আল্লাহ, ইয়া হাক্কু ইয়া আল্লাহ। 2 নম্বর এই সিফতে নামের জিকির করবেন। এরপরে 3 নম্বরে খুব মনোযোগ দিয়া এরকম ভাবে ইয়া ওয়ালিয়ু ইয়া আল্লাহ, আমলটা করেন না আমার সাথে সাথে, বলে বলে শিখেন কষ্ট করে হলেও, ইয়া ওয়ালিয়ু ইয়া আল্লাহ, ইয়া ওয়ালিয়ু ইয়া আল্লাহ, ইয়া ওয়ালিয়ু ইয়া আল্লাহ, ইয়া ওয়ালিয়ু ইয়া আল্লাহ। আল্লাহু আকবার। আপনি এই 3টি সিফতে নামের জিকির ফজরের সুন্নত আদায় করার পরে ইনশাআল্লাহ একদম মনোযোগ দিয়ে করবেন। এরপরে ফরজ নামাজের আগে সংক্ষিপ্ত দোয়া করবেন। দোয়ায় কি কি বলতে হবে 2 মিনিটে শিখিয়ে দিচ্ছি, খুব সহজে শিখুন। দোয়ার প্রথম অংশ আরবিতে বলতে হয় এরকম ভাবে, আল্লাহ তাআলার প্রশংসা এবং বিশ্বনবীর উপর দুরূদ পাঠ করার মাধ্যমে। অনেকেই দোয়া কিভাবে বলতে হয় সুন্নত তরিকাটাই এখনো পর্যন্ত শিখতে পারলেন না। এই যেরকম হাতগুলো উঁচু করে আপনি আকাশের দিকে হাতের তালু রেখে অবশ্যই কিন্তু আপনাকে সর্বপ্রথম বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবার দোয়াটা একবার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে বাংলায় বলবেন, আল্লাহ গো দেখো, আল্লাহ তোমার সুন্দর 3টি গুণবাচক সিফতে নামের জিকির আল্লাহ বরকতের সময় রহমতের সময় 100 বার করে পাঠ করে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম। আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই। জীবনে অনেক অন্যায় করেছি গো, অনেক পাপ করেছি, অনেক পাপ জমা হয়ে রয়েছে।
গুনাহের দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমার জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। 1 নম্বরে জীবনের গুনাহগুলো মাপ চাইবেন। 2 নম্বরে বলবেন, আল্লাহ গো, অনেক অভাব অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি। আসমানি মুসিবত, জমিনি মুসিবত, পরিবার সংসারকে ঘিরে রেখেছে, একটার পর একটা বৃষ্টির মতো আসতেই থাকে। অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি। তোমার শক্তিশালী সিফতের নাম গরুর উসেলায় তুমি তো বলেছো বান্দা বান্দির দোয়া কবুল এবং মঞ্জুর করে থাকো। বান্দা বান্দি তোমাকে ডাকলে তুমি তাদের ডাকে সাড়া দাও। অবশ্যই আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত করে দাও, আমার মনের আশা পূরণ করে দাও। আল্লাহ গো, চাকরির ব্যবস্থা হচ্ছে না, চাকরির ব্যবস্থা করে দাও। এরকম ভাবে উপযুক্ত পাত্রে কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করে দাও। আপনার যত চাওয়া পাওয়া আছে বলবেন। নবীজি কিন্তু বলেছেন, জুতার একটা পিতাও যদি তোমার ছিঁড়ে যায়, আল্লাহ তাআলার নিকট চাও, জুতার পিতা পর্যন্ত মহান আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবে। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বশেষে বলবেন, আল্লাহ, এই অন্ধকার কবরে যেদিন চলে যাব এই দুনিয়া থেকে, ওই দিন তুমি আমার মুখে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমলটা ইনশাআল্লাহ আমরা নিজেও করি। আজকের থেকে আরেকজন ভাই বোনকে আমলটা করার জন্য ভিডিওটা শেয়ার করে সুযোগ করে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ইসলামিক এই চ্যানেলে যুক্ত থাকুন ইনশাআল্লাহ। সকলেরই সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।